যশোর টু ঢাকায় যারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই এই ভুলটা করবেন না। আসলে এই ভুলটা কি আমি এখনই বলে দেব। আমরা আজকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি যশোর থেকে। আর যশোর থেকে যেহেতু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, আমরা টিকিটটা অগ্রিম আগের থেকে কিনে রাখিনি। আমরা যাই ট্রেন স্টেশনে যাই লাইন দিয়ে টিকিটটা কিনেছি। আমার এইটা ধারণা ছিল না যে লং জার্নিতে আপনার টিকিট এক সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে যায়। এখন আমি যাওয়ার পরে আমি টিকিটটা কিনছিলাম, কেনার পরে আমার সিট পাইনি। আমি বিনা সিটি বা দাঁড়াই যেতে হবে, কিন্তু 6 ঘন্টার জার্নি। আর এর ভিতরে অবশ্যই আমরা অপেক্ষা করছিলাম যে ট্রেনটা কখন আসবে। আমাদের টিকিট অলরেডি কেনা হয়ে গেছে। আমরা একটা দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাব, যেহেতু ট্রেনের ভিতরে থেকে কিছু কিনলে খাওয়ার জিনিস তখন দাম বেশি নেয়। যার কারণে আমরা এই দোকান থেকে আমরা কিছু কিনে নিয়ে যাচ্ছি। আর ট্রেনের ভিতরতে যদি আমরা কোনো কিছু কিনতে যাই তখন যদি 5 টাকার জিনিস 10 টাকা কিনতে হয়, আবার জিনিসটাও ভালো থাকে না। আমি এর আগেও যখন আসছিলাম তখন দেখছিলাম যে ওই রকম ভালো একটা জিনিস আমি ওর ভিতর থেকে পাইনি, যার কারণে আমি এখান থেকে কিনে নিয়ে উঠেছি। আর আমাদের কেনাকাটা সব শেষ। তারপরে আমরা ওই ব্যাগের ভিতরে, আমার সাথে আরেকজন রয়েছে, পিছনেই রয়েছে, সে ওই ব্যাগের ভিতরে সব জিনিসগুলো রেখে দিয়েছি এবং আমরা পানি নিছি এবং কিছু খাবার জিনিস নিছি। এবং কিছুক্ষণের ভিতরে দেখি আমাদের সেই ট্রেনটা চলে আসে। আর ট্রেনটা যেহেতু আমাদের সামনে চলে আসে, আমরা আস্তে ধীরে ঠান্ডা মাথায় আমরা এই ট্রেনের যে কোনো একটা বগিতে উঠবো। প্রথম অবস্থায় আমাদের আসলে কোন বগিতে উঠবো এইটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে যাই হোক একটা জায়গা পাইছি। আমরা যেহেতু আমাদের সিট নেই, তাই আমরা কোনো কিছু না ভেবে আমরা একটা ট্রেনের বগির ভিতরে উঠে গেছি এবং যাওয়ার পরে দেখি পুরো সিট খালি রয়েছে এবং আমরা একটা সিটে বসে পড়েছি। এবং বসে পড়ার পরে এখান থেকে বসে একটু ছবি টবি তুলছিলাম এবং দেখছিলাম যে আসলে এই বগিটা আসলে সুন্দর কিনা। আসলে যাই হোক এই বগির ভিতরে খুবই সুন্দর। আর আমরা প্রথম অবস্থায় যখন ট্রেনের ভিতরে উঠেছি তখন কিন্তু আমাদের সিট পাইছি, কিন্তু পরে যার সিট সে অবশ্যই নিয়ে এসে তখন আমরা এখানে দাঁড়াইছিলাম। আর আজকেরা দেখছিলাম যে 31 তারিখ সবার পরীক্ষা ছিল, এর কারণে ট্রেনে অতিরিক্ত মাত্রায় যাত্রী ছিল। আমরা প্রায় 4 ঘন্টা দাঁড়াইছিলাম এবং এই দাঁড়াই থাকার কারণে আমাদের যে পরিমাণে কষ্ট হয়েছে, আমি দ্বিতীয়বার যদি কোনোবার বা নেক্সট টাইম ঢাকার উদ্দেশ্যে যাই, সেহেতু আমি আর কখনো ট্রেনের সিট বাদে আমি টিকিট কাটবো না। আমরা সেই ট্রেনের সিট বাদে টিকিট কাটতেও আমাদের 560 টাকা পড়েছে। আর সিট নিয়েও যদি আমরা টিকিট কাটি তাও 560 টাকা পড়বে। তাই আমরা টিকিট কাটবো এবং এরপরে তখন অবশ্যই সিট নেব। এবং আমরা কমলাপুর রেল স্টেশনে এসে আমাদের নামাই দিয়েছে ভোর 6টার দিকে। আমরা এখন কমলাপুর রেল স্টেশনে, এবং কমলাপুর রেল স্টেশন থেকে আমরা নিচের দিকে নেমে আইছি। আসার পরে এখানে সিএনজি স্ট্যান্ড রয়েছে। সিএনজি স্ট্যান্ড থেকে আমরা সরাসরি চলে যাব সামনের রাস্তা রয়েছে।